বন্ধুরা ডিম কষা আর তার সাথে কি আছে বলো তো? ফ্রাইড রাইস। অত ভাবনা চিন্তার কিছু নেই। ফ্রাইড রাইসটা হচ্ছে রোজ খাচ্ছি, কোথা থেকে আসছে এত ফ্রাইড রাইস, এত ভাবনা চিন্তার কিছু নেই। এটা বাসি পরশুদিনকে। কারণ দুদিন মাঝখানে অফ গেছে। একদিন হচ্ছে জানোই তো, বুঝতেই পারছো, শিবরাত্রি গেল। আর তার আগের দিনে আমি খেয়েছে। কালকে কালী পুজোর নিমন্ত্রণ ছিল। রাত্রিবেলা কালী পুজোর নিমন্ত্রণ ছিল। ফ্রাইড রাইসটার জন্য ফ্রিজের মধ্যে রাখা ছিল, অনেকটা পরিমাণে ছিল, সেই জন্য আমি খেয়ে নিচ্ছি। এটা কি সব থেকে বড় কথা, ফ্রাইড রাইসটা যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায় না, একটুখানি স্পাইসি জিনিস না হলে কিন্তু ফ্রাইড রাইসটা ঠিক জমে না, যাই বলো না কেন। একমাত্র যাই ভালো নিরামিষ আইটেমের মধ্যে ধোকার ডালনা আর হচ্ছে পনির। তাছাড়া কিন্তু ফ্রাইড রাইসের সাথে তাও পনিরের গ্রেভিটা খুব সুন্দর করে বানাতে হয়, তবেই ভালো লাগে ফ্রাইড রাইস দিয়ে। যদি পনির দিয়ে তুমি সর্ষে দিয়ে করো ভালো লাগে না। অনেক সময় করে না পনির দিয়ে সর্ষের ঝাল করে না, তোমার মনে হয় ও ভালো লাগে না। কিন্তু সুন্দর করে জিরে আদা ফাদা দিয়ে করতে হয়, তাহলে ভালো লাগে। অ্যাকচুয়ালি খেয়ে খেয়ে রান্নার ব্যাপারে একটা অভিজ্ঞতা জন্মে যাচ্ছে আমার। অল থ্যাঙ্কস টু ইউ। ওর মার রান্না ওইটা ভালো লাগে না সেটা বলেনি, কিন্তু ও বলেছে মানে ওই টাইপটা ভালো লাগে না, ওই টাইপটা ভালো লাগে না। আচ্ছা, অনেকেই বলছো যে আমি একা খাচ্ছি, অনেককে খাওয়াচ্ছি না, পার্টি হবে, পার্টি, টাকাটা তো পাই। ফেসবুক সবাই কিন্তু আমাকে চিনে ফেলছো, ফেসবুক আমাকে চিনছো না। বাবা একটা দুটো ডিম না করে ঠিক জমে না। আমার সব থেকে বড় কথা, আমাদের মেয়েদের মানুষজন এত ভালো, মানে আমাকে ডাইরেক্ট দেখে দেখে বলছে এখন রাস্তায় গেলে, তোমার ভিডিও দেখি, লঙ্কা খেয়েছে সেটা দেখি, জন্মদিনে আমাকে ডাকতে পারতে, মানে আমি তো এত খুশি হই। মানে আমি সত্যি কথা বলতে আমার নিজের গ্রামের লোকজনকে হাইলাইটেড করতে চাই, কারণ প্রত্যেকটা মানুষের মন মানসিকতা এত পরিষ্কার। সত্যি কথা আমি ভীষণ খুশি। এবং আমাকে দেখে মানে যে কোনো, মানে আমাদের আশেপাশে যে কোনো জায়গার দাদারা, ভাইরা, বৌদি, কাকিমা, দিদি, যারা যারা দেখে আমার ভিডিও, সবাই বলে, মানে দেখি বলে যে বলবো না সেরকম নয়, দেখে বলেও দেয় যে দেখছি, ভালো লাগে। থ্যাংক ইউ সকলের জন্য, অনেক অনেক থ্যাঙ্কস, ধন্যবাদ। আরও দেখো, সবাইকে নিমন্ত্রণ করবো পরে।